টু आवर চ্যানেল উইপোকাজ। আর আজকে ফাইনালি আমাদের দীঘাতে লাস্ট দিনকে মন্দির ঘোরার পরে দিনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম সেই ভিডিওটা নিয়ে চলে এলাম। জানি অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তবে কি আর করা যাবে, আমি তো সব কিছুতেই লেট। তো চলো বেশি কথা না বলে শুরু করি। তো আমরা সকাল সকাল জগন্নাথ মন্দির ঘোরার পরে মন্দির থেকে বেরিয়ে একটুখানি এগিয়ে গিয়ে ডান দিকে এই রাস্তাটা ধরে এগিয়ে গেলেই কিন্তু নতুন যে জগন্নাথ ঘাটটা তৈরি হয়েছে দীঘায়, সেই ঘাটের দিকে যাচ্ছিলাম। আর সত্যি কথা, এই রাস্তাটা যে এত সুন্দর, আর ঝাউবনের মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা, এত সুন্দর ফটোজেনিক একটা রাস্তা, যেখানে তোমরা গেলে সত্যি রিলস ফটো সব কিছুই করতে পারবে। তবে দুঃখের বিষয় আমি তো আর করিনি। তবে সত্যি মানে এই যে জায়গাটা দিয়ে হেঁটে সামনে পৌঁছে এর যে ভিউটা, মানে আমি বলবো দীঘার সবথেকে আমার বেস্ট লেগেছে এই ঘাটটা। মানে এত সুন্দর, আর বেশি লোকও নেই, আর সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে ঝাউবনের মধ্যে তারপরে এই সুন্দর দৃশ্য, মানে কি যে সুন্দর লাগছিল। হয়তো তখন গরম ছিল, তবে এখন আমি এডিট করতে গিয়ে যতবার দেখছি ততবার মনে হচ্ছে যে এই সময় যদি যেতে পারতাম আরও ভালো লাগতো। তো যাই হোক, পায়ে যতই থাক ব্যথা, আর এত ভালো লাগছিল আমার, মানে কি বলবো তোমাদের, ওখানে না গেলে বলে বোঝানো যাবে না। খুব ভালো লেগেছে আমার এই জায়গাটা। তো চলো তোমরা একটু ভিউটা দেখে নাও। সকালবেলায় জগন্নাথ ঘাট মন্দিরটা ঘুরে তারপরে টিফিন করে পরের দিনের বাড়ি ফেরার জন্য বাসের টিকিটটা কেটে তারপর চলে এসেছিলাম রুমে এসে দুপুরবেলায় গিয়েছিলাম সমুদ্রে নামার জন্য। তবে হয়েছিল সেদিনও এক কাণ্ড, সে না হয় পরে তোমাদের বলছি ভিডিওর শেষে। তবে সন্ধেবেলায় ঝটপট রেডি হয়ে চলে গিয়েছিলাম সবাই মিলে আবার সমুদ্রের পাড়ে বসবো বলে। গিয়ে একটা উপরি পাওনা, জল ছিল অনেকটাই দূরে, তাই সবাই মিলে নেমেও পড়েছিলাম সমুদ্রে। আমরা এখানে বসেছিলাম, আর আমার সর্দি লেগেছে প্রচন্ড, মানে পা পুরো কেটেছিল একসাথ, যার জন্য আমি আর দুদিন ধরে তেমন কিছু বলতে পারিনি। আর আজকে যে কি কষ্টে মন্দিরে গেছি সে শুধু আমি জানি, পা আমার ঘুরে গেছে। যাই হোক, আজকে বৃষ্টির জন্য আর নিচেও নামতে পারিনি, কিন্তু এখন সন্ধ্যাবেলা নেমেছিলাম, আর 11টা বাজতে চাই চলে যাবে। বেশ ভালো কাটলো দিদি। চলো খাবার নিতে, এবারে খাবার নিয়ে যাবো, আর খাবার যদি না পাই তাহলে হয়ে গেল। তারপর আর কি, পরের দিন বাড়ি ফেরার পালা। সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম, আর এই ছিল আমাদের দুদিনের রুম। এই রুমটার নন এসি ছিল, তবে রুমটা খুব সুন্দর ছিল আর বেশ ভালো ঠান্ডাও ছিল। সবাই বলে সমুদ্র থেকে যাওয়ার সময় মন খারাপ করে, মন খারাপ করছে একটু, তবে তেমন না, কারণ প্রচন্ড পরিমাণে গরম। আর বাড়িতে যাওয়ার জন্য ওয়েট করছি কতক্ষণ, এবারে বাড়িতে পৌঁছবো। দুদিন মাইন্ডসেট ছিল যে এখানে থাকতে হবে, ওরা হয়ে গেছে ব্যাস। কারণ আমার এখানে শুধুমাত্র সমুদ্রের পাড়ে গিয়ে বসলেই ভালো লাগে, এই ঘরে আসলেই আমার হাত পা ব্যথা শুরু হয়ে যায়, জ্বর সর্দি কাশি সেটা আমি বুঝতে পারি। আর যাই হোক, দীঘা আমাদের কাছে খুব স্পেশাল ছিল, তার কারণ ও আমাদের আসার আগে এসছিল 1 সপ্তাহ আগে, কিন্তু ও সমুদ্র দেখেনি। কারণ মানে আমরা প্রায় 5 বছর ধরে ডিসাইড করে, অনেকবার ডিসাইড করেছি ক্যান্সেল হয়েছে, অনেকবার ডিসাইড করেছি ক্যান্সেল হয়েছে, মানে কোনো না কোনো বাধা পড়তো। আজকে যখন ফাইনালি ঘুরে বাড়ি যাচ্ছি, এর একটা আলাদাই আনন্দ। আর ও সত্যি প্রমিস এটা বলে, ও ডিউটি এসেছিল কিন্তু ও সমুদ্রে যায়নি। আমাকে বলেছিল যে বাড়িতে গিয়ে একসাথে যদি যেতে পারি তাহলে দেখবো, নইলে দেখবো না। তো সেই কারণের জন্য না একটা আলাদা অন্যরকম ব্যাপার ছিল যে ও দেখেনি। আমরা আবার এলাম, ঘুরলাম, তো ওভারঅল মিলিয়ে খুব ভালো লাগছে। আর ভালোভাবে ঘোরা হয়ে গেছে, সুস্থ শরীরেই আশা করি বাড়ি যেন যেতে পারি। আমার তো হাত পা কেটেছে, সে ব্যাপারটা আলাদা, কিন্তু সুস্থভাবে যেতে পারি বাড়িতে, এটাই আবার। আর মানে যাই এবারে, তো আমরা রেডি হয়ে গেছি, আর দীঘার ট্রিপ শেষ, আজকে বাড়ি যাওয়ার পালা। সত্যি আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি পৌঁছবো। আর রেডি হয়ে গেছি একদম নর্মালি, এ পড়েছে ও এই যে হচ্ছে ব্রাশ, আমি আর মা রেডি। তো বাস আমাদের আছে একটু লেটে, 11 সাড়ে 11টার দিকে। এখন আপাতত চেক আউটের টাইম হয়ে গেছে, তার জন্য আমাদের বেরিয়ে যেতে হবে।
মাঝখানে 1 ঘন্টা কি করবো এই গরমের মধ্যে জানি না। যাই হোক, ভীষণ ভালো কাটলো দুদিন। আর আমার তো সর্দি লেগেছে, হাত পা কেটে গেছে, যার জন্য এই করে কালকের দিনটা কেটেছে। তো মানে কিছু বলার নেই, আর সবকিছু মিলিয়ে মিশিয়ে আমরা খুব মজা করেছি আর ভালো কেটেছে। আর কি বলবো, অনেক দিনের একটা ইচ্ছা ছিল, অনেক দিনের বাধা ছিল, সেটাকে কেটে আসতে পেরেছিলাম, ভালো মতন কাটিয়েছি। এবার যাওয়ার পালা বাড়ি। তো আর কি, তো তারপরে দেখা হচ্ছে আবার বাসে। আমরা আপাতত বেরোই, সবাইকে টাটা। তারপর হোটেল থেকে আমরা প্রায় 9টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে আমাদের বাস ছিল 11:20 নাগাদ। ততক্ষণ তো আমাদের বসে থাকতে হতো, তাই একটা গাছের তলায় বেশ ভালো জায়গা দেখে বসে পড়েছিলাম। আর এই দুদিন যে খাবারটা আমরা খেয়েছি সকালে, ওকে বললাম লাস্ট বাড়ি যাওয়ার আগে সেই খাবারটাই নিয়ে এসো, খেয়ে নিই। তাই কচুরি, ঘুগনি আর অমলেট নিয়ে এসেছিলো, ওটা খেয়ে তারপরে আস্তে আস্তে আমরা আমাদের বাসের যেখানে টিকিট কেটেছিলাম সেখানে আমাদের দাদাটা যেতে বলেছিল। তো দীঘায় গিয়ে একটা জিনিস বুঝলাম, খুব ভালো, বাড়ি আসার জন্য কোনো টেনশানই থাকে না। ওখানে অনেক টিকিট কাউন্টার থাকে আর সব কাউন্টারগুলোতেই কিন্তু একই প্রাইস থাকে এসি আর নন এসি বাসে। আমাদের এই পরমেশ্বর ট্রাভেলসের ফুল ভলভো এসি বাসটা আমরা বুক করেছিলাম। এটা আমাদের 250 করে নিয়েছিল ধর্মতলা পর্যন্ত। আর সত্যি বাসের সার্ভিসটা এত ভালো ছিল, একদম টাইমে চলে এসেছিল। তো আর কি, একটুখানি মন খারাপ, অনেকটা স্মৃতি সব কিছু নিয়ে তারপরে উঠে পড়েছিলাম বাসে আর ফিরছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো এবারে তোমাদের বলি যে সেকেন্ড দিন স্নান করতে গিয়ে কী হয়েছিল। প্রথম দিন তো পা কেটে গিয়েছিল, আর দ্বিতীয় দিন যখন গেলাম স্নান করতে ফোন নিয়ে গিয়েছিলাম না, যাতে ভালো করে একটুখানি উপভোগ করতে পারি। ফোনের জন্য একটু সমস্যা হয়। তবে কপাল এতটাই খারাপ, আমরা যখন পৌঁছেছি এত জোরে ঝড় হয়েছে সেদিন যে আর সমুদ্রে নামতেই দেয়নি। জলের লেয়ার অনেকটা বেশি ছিল, তাতে কোনো দুঃখ নেই। সন্ধেবেলায় গিয়ে সেই দুঃখটা আমরা সব পর্যটকরা পুষিয়েই নিয়েছিলাম, কারণ জল ছিল অনেকটা দূরে। তাই তোমরা তো দেখতেই পারলে সন্ধেবেলায় আমরা নেমেছিলাম। তো খুব মজা করেছি দুদিন, যতই কষ্ট হোক, কিন্তু খুব ভালো স্মৃতি নিয়ে ফিরেছি বাড়িতে। তারপর আর কি, তাড়াতাড়ি চলে এসেছিলো আমাদের বাস কোলাঘাটের পর থেকে আমাদের ধর্মতলা আসতে বেজে গেছিলো বিকেল, কারণ কলকাতার জ্যাম বলে কথা। তো আর কি, এই ভিডিওটা এইটুকুই থাক। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলের ভিডিও, দীঘা সিরিজটা যদি দেখতে চাও, এর আগের 3টে ভিডিও কিন্তু আমি দিয়ে রেখেছি, তোমরা পরপর দেখে নিতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সত্যি অনেক কষ্ট করে ভিডিও করি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।